আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা আজকে পার্লামেন্টে আমাদের খুবই জনপ্রিয় একজন নেতা যিনি তরুণদের প্রতিনিধি বলা যায় এবং একনিষ্ঠভাবে একচ্ছত্রভাবে তিনি সবচেয়ে বড় ব্যবধানে সম্ভবত এবার পার্লামেন্টে এসেছেন। তিনি হচ্ছে আমাদের হাসনাত আবদুল্লাহ। হি ইজ দ্য বস অ্যান্ড হি ইজ দ্য ক্যাপ্টেন, অনেকেই ক্যাপ্টেন বলে সম্বোধন করেন। সেই হাসনাত আবদুল্লাহর প্রতি আসলেই আমি মুগ্ধ এবং তিনি যেই শব্দ চয়ন করেছেন সেটি হচ্ছে জনাব সালাউদ্দিন সাহেবের সাথে কথা বলার সময় উনি একবার সম্মানিত তিনি তার নাম ধরে উল্লেখ করেছিলেন, কিন্তু পরবর্তীতে যখন এটা সংসদীয় সিস্টেম না হওয়ার কারণে তিনি এই কথা বলেছেন যে আমার বয়স মাত্র 27, আমরা এখন এই পার্লামেন্টে এসেছি, এখান থেকে আমরা যেটা ভুল হবে সেটা আপনারা নোটিস করলে আমরা সেটা সংশোধন করে নিব। আসলে এই ব্যাপারটা এমনটাই হওয়া উচিত যে এই তরুণরা যারা সংসদে গিয়েছেন তারা যেমন বিরোধিতা করবেন এবং সিনিয়রদের কাছ থেকে ঠিক তেমনি তারা শিখবেনও। এই আজকে তারা আস্তে আস্তে শেখার মাধ্যমে সামনের দিন বাংলাদেশকে আরো ভালোভাবে, আরো সুন্দরভাবে, আরো স্বচ্ছ এবং পরিষ্কারভাবে নেতৃত্ব দিতে তারা সক্ষম হবেন। আজকে যেই তরুণরা পার্লামেন্টে গিয়েছে এই তরুণরা আগামী দিনে বাংলাদেশে আরো বেশি এবং আরো সফলতার সাথে ইফেক্টিভ ভূমিকা পালন করতে পারে এই বিশ্বাস আমাদের রয়েছে। এবং আমরা বলতে চাই যে এই হাসনাত আবদুল্লাহরা, এই মাসুদরা এবং এই হান্নান মাসুদরা তারা বাংলাদেশকে এমনভাবে নেতৃত্ব দিবেন যেন সামনের বাংলাদেশে আর কোনো দুর্নীতি না থাকে, আর কোনো স্বেচ্ছাচারিতা না থাকে এবং প্রত্যেকটা দলের মানুষেরা মিলেমিশে একাকার হয়ে আমরা এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এখানে যেমন তিনি ভুল থেকে শেখার কথা বলেছেন, তিনি নিজেকে ছোট মনে করেছেন এবং সালাউদ্দিন সাহেবও ওই সাইড থেকে তাকে খুব সুন্দরভাবে হাসাহাসি করে তার কথার প্রত্যুত্তর দিয়েছেন খুবই স্নেহমাখা কণ্ঠে। এবং সাথে সাথে ডেপুটি স্পিকার তিনিও একটা কথা বলেছেন যে উই আর লার্নিং এভরিডে, আমরা প্রত্যেকটা দিনই আমরা শিক্ষার মধ্যে থাকব। ঠিক এইভাবেই আমরা ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে প্রত্যেকটা জায়গায় আমরা শিক্ষার মধ্যেই থাকবো সবসময়। এবং সালাউদ্দিন সাহেব আরও একটি কথা বলছে, দিস ইজ দ্য পার্লামেন্টারি কালচার। আমরা এখানেই যে একজন আরেকজনের ভুল ধরবো, শিখবো, এটা যে পার্লামেন্টারি কালচার এটি তিনি সেখানে নোটিস করেছেন। এবং তিনি এটাও বলেছেন যে তিনি হাসনাত আবদুল্লাহদের মতো ব্যক্তিদের তিনি সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। তার এই যে বড়রা যে ছোটদেরকে আগলিয়ে রাখবে, বিতর্ক করবে, তর্ক করবে, উচ্চ বাক্য হবে এবং সাথে সাথে সিনিয়ররা জুনিয়রদেরকে তাদের ভালোবাসা দিয়ে আগলে রাখবেন, এই ব্যাপারগুলো যদি আমরা সংসদে কন্টিনিউয়াসলি দেখতে পাই তাহলে সেটা আমাদের তরুণদের জন্য যারা রাজনীতিতে আসছেন বা আসতে চান তাদের জন্য এটা খুবই একটা গঠনমূলক এবং খুবই পজিটিভ একটা দিক এটা বহন করবে। তাই আসুন আমরা যারা সিনিয়র রাজনীতিবিদ রয়েছি তারা জুনিয়রদেরকে স্নেহের মধ্যে ঢেকে নিয়ে আমরা তাদেরকে রাজনীতির পথটা সুগম করি এবং যারা জুনিয়র রয়েছে তারাও সিনিয়রদেরকে রেসপেক্ট দিয়ে যথাযথ সম্মান প্রদর্শন করে, হ্যাঁ ভুল ধরারও একটা সিস্টেম রয়েছে, সম্মানের সাথে যদি আমরা ভুল ধরি তাহলে তারাও সেখানে আমাদের প্রতি প্লিজড হবেন। তাই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা আপনাদের স্মরণ করে দিতে চাই, সেটি হচ্ছে যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যারা জুনিয়র পার্লামেন্ট মেম্বার আছেন তারা সিনিয়রদেরকে সম্মান করবেন এবং সিনিয়র যারা রয়েছেন তারা জুনিয়রদেরকে স্নেহ করবেন। এই স্নেহ এবং সম্মানের মধ্য দিয়ে আমাদের পার্লামেন্ট সামনের দিকে এগিয়ে যাবে, বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ। দুর্নীতিমুক্ত এবং হিংসা প্রতিহিংসা মুক্ত একটা বাংলাদেশ তৈরি হবে, এই আশা ব্যক্ত রেখেই আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।